দিনের পর দিন সাভারের রাজাসনের বিভিন্ন কলকারখানার বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, বিষাক্ত বর্জ্যের প্রভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। চরম দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা পায়নি এলাকাবাসী। আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। নাজমুল হুদার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই দৃশ্য সাভারের পূর্ব রাজাসন এলাকার। স্থানীয় কয়েকটি কলকারখানার বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত বর্জ্য ফেলায় বন্ধ হয়ে গেছে রাস্তা। সরকারি নির্দেশনা অমান্য করে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ব্যবহার ছাড়াই বংশী ও ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে বিষাক্ত বর্জ্য। এতে জলজ উদ্ভিদ, মাছ সহ বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, কলকারখানার বিষাক্ত বর্জ্যের প্রভাবে চর্মসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। উৎকট গন্ধে বাধ্য হয়ে নাক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুখ বেঁধে চলাচল করেন পথচারীরা। টাইস ফ্যাক্টরি, তারপরে গার্মেন্টসের যত ময়লা আবর্জনা, ওয়াশের যত পানিগুলা এদিক দিয়ে কেমিক্যাল যুক্ত পানিগুলো ছেড়ে দেয় আর কি। আমাদের বৃষ্টি হলে আমাদের ভরে যে আমরা মাদ্রাসা স্কুলে যাইতে পারি না। জমি জমা নষ্ট হচ্ছে, মানুষের ঘর বাড়ি নষ্ট হচ্ছে, ছেলে মেয়েদের অসুখ বিসুখ বেড়ে যাচ্ছে। তলাইয়ে গেছে আমরা, পানি আসলে মাজা পানি, এই অবস্থা হয়েছে। এই পানির পরের দিন থেকে চুলকানি খাওয়ানি শুরু হয়ে গেছে। আমরা তো অনেকবার প্রতিবাদ করেছি, আমরা লোকজন, এলাকার লোকজনই ওনাদের কোম্পানিতে গিয়েছি, ওনারা বলেছে সমাধান করবেন, কিন্তু আমাদের আশ্বাস দিচ্ছে সে পরিমাণ কাজ তারা করেনি। তবে অভিযোগ অস্বীকার করে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করে না তারা। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আপনি দেখালাম আমাদের এই যে দেখেন এখান দিয়ে ওই যে এখানে পাশে দেখেন আমার পানিটাও আপনার কত ক্লিয়ার, পানিটা ক্লিয়ার। কারণ এই যে এদিক দিয়ে কত আপনার টোটালটাই দেখেন, এখানে আপনার কত কোনো বাইপাস ধরনের কোনো লাইন নাই। এদিকে সাভারের এক অনুষ্ঠান শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে সাংবাদিকদের কাছে উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তো কোনো জায়গায় আমি কাজ করতে গিয়ে দেখেছি যে আমি লোক পাঠাবার জন্য লোক পাই না, কারণ লোকই আছে আমার ম্যাজিস্ট্রেট মাত্র 4 জন। অন্যদের সাথে সমন্বয় করে করতে হয়। এই ধরেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা শিল্প কারখানার দূষণ নিয়ে ভালোভাবে কাজ করব। আবার ডিসেম্বর, নভেম্বর থেকে আমাদের শুরু হবে ইটভাটার বিষয়টা। তবে অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। শিল্প বর্জ্য যাতে নদীতে না পড়ে, নদীতে না ফেলা হয়, সেজন্য আমরা উদ্যোক্তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে শূন্য নির্গমন পরিকল্পনা প্রদানের জন্য আমরা বলেছি, যাতে তারা তাদের যে যেটা লিকুইড ওয়েস্ট, সেই লিকুইড ওয়েস্টটা তারা ট্রিট করে পুনরায় ব্যবহার করতে পারে। পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।